আমি গিয়েছিলাম হাতিয়া, হাতিয়া সন্দ্বীপ নাম শুনেছেন? সেখানে একটি মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আমার এক ক্লাসমেট আছে ওখানে, আমাকে বন্ধু, ওনার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। একটা ফাজিল মাদ্রাসার সামনে পড়লো, মাদ্রাসা দেখিয়ে দিয়ে উনি একটা ঘটনা আমাকে বললো ভাইজান এই মাদ্রাসার একটা ইতিহাস আছে। সেটা কি? গেলে একটা লোক আমাদের এই নদীতে পানির ভিতরে ডুবে, মানে প্রায় মাজা পর্যন্ত পানিতে নেমে মাছ ধরতেছিল অনেকগুলো মানুষের, কিন্তু ঘটনাক্রমে কুমির এসে একটা লোককে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যখন যাওয়া শুরু করলো, তখন এই ব্যক্তিতেও মনে করলো যে আমি তো শেষ হয়ে গেছি, আমার আর বাঁচার কোনো উপায় নাই, কুমিরের হাত থেকে বাঁচা সহজ নয়, সম্ভব নয়। তা আমার যতটুকু শক্তি আছে উনি ততটুকু শক্তি ব্যবহার করে কুমিরের চোখের ভিতরে আঙ্গুল ঢোকায় দিয়ে বসে আছে, ধরে বসে আছে। আর কুমির এটা সহ্য করতে না পেরে কুমির পানির ভিতরে না যে ওনাকে উঁচু করে ধরে নিয়ে এবার চলতেছে ভীষণ গতিতে। কুমির যে কোথায় যাচ্ছে তাও জানে না, আর মানুষ তিনি বাঁচবে কি বাঁচবে না তিনিও জানেন না। উদ্দেশ্যহীন অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কিসমতে যা রেখেছে তাই হবে। আশেপাশের মানুষজন চিল্লাপাল্লা কান্নাকাটি শুরু করে দিল, ট্রলার নিয়ে যাওয়া শুরু করে দিল পিছন থেকে লোকটিকে উদ্ধার করার জন্য। কোনো ক্রমেই খুঁজে পেল না, দ্রুত গতিতে কুমির তাকে নিয়ে চলে গেল। যেতে যেতে অনেক দূরে আরেকটি দ্বীপ সামনে পড়ে গেল, সেই দ্বীপের চরে যে উঠল, মানুষের বসবাস আছে, এবং সেই চরে যাওয়ার পরে উনি মাটি এক হাত দিয়ে মাটি আঁকড়ে ধরলেন আর কুমিরে ছেড়ে দিলেন, কুমিরের চোখ ছেড়ে দিলেন, আর কুমির ওনাকে ছেড়ে দিল। উড়োতে কামড় দিয়েছিল বুঝছে, রান, এই রান গিলে ফেলছিল। ওখানকার মানুষজন ওনাকে ধরে নিয়ে চিকিৎসা করলো, আর বাড়িতে যারা ছিল তারা মনে করেছে যে এই লোকটাকে তো কুমিরে খেয়ে গেছে। 40 দিন যখন হলো, 40 দিনের দিন বাড়িতে ওনার মৃত্যুর দোয়ার জন্য, মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করেছে। আর 40 দিনের দিনে উনি ওখান থেকে সুস্থ হয়ে বাড়িতে চলে এসেছে। সুবহানাল্লাহ। এসে দেখে যে দোয়ার আয়োজন হচ্ছে, আবার মানুষজন দেখে যে যার জন্য দোয়া করতেছে সে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাও, তোমার প্রয়োজন হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারেন। যে কোনো ভাবেই আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না। নির্ঘাত মরণের হাত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা ওসিলায় উদ্ধার করতে পারেন। বিপদটাকে, ভয়টাকে আমরা পরীক্ষা মনে করে নিতে পারি। 3 ব্যক্তির ঘটনা আমরা শুনেছিলাম। বনী ইসরাইলদের মধ্যে 3 ব্যক্তি দূর পথে কোথাও যাত্রা শুরু করে দিলেন, সফর শুরু করে দিলেন। সারাদিন চলার পরে এই 3 বন্ধু সন্ধ্যা ঘনিয়ে আসে, এবার একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলেন রাত যাপন করার জন্যে। খুঁজতে খুঁজতে এই পাহাড়ের পাদদেশে একটি গুহা পেয়ে গেলেন। ওরা গুহাটি দেখে মনে করলেন যে এখানে রাত্রি যাপন করা সম্ভব। ওরা এই গুহার মধ্যে ঢুকে পড়লেন। পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু সম্ভব, বিছানাপত্র বিছানাও, যা কিছু করা লাগে করে ওই গুহার মধ্যে রাত্রে তারা ঘুমিয়ে পড়লেন। রাত গভীর হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, দীর্ঘ হাদিসের বর্ণনা। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যখন গভীর হয়ে গেল, ওই পাহাড়ের চূড়া থেকে প্রকাণ্ড একটি পাথর গড়িয়ে গড়াতে 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 এসে ওই 3 ব্যক্তি যে গুহার ভিতরে রয়েছে গুহার মুখে পড়ে গেল। এত বড় পাথর যে এই পাথর অন্তত 3 জনের পক্ষে সরানো সম্ভব নয়। বিকট আওয়াজ হলো। 3 ব্যক্তি ঘুম থেকে জেগে দেখলেন আমাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে। ঠেলাঠেলি শুরু করে দিলেন, কোনোভাবেই সেখান থেকে সরানো গেল না। এবার ভাবতে লাগলেন যে আমরা এখানে বসে চিল্লাচিল্লি যাই করি না কেন,
এই চিল্লাচিল্লি মানুষের কাছে যাবে না। আশেপাশে কোনো মানুষ নাই, মরুভূমি, পাহাড়, আমাদের ডাক মানুষের কানে পৌঁছাবে না। আমরা এখানে না খেয়ে মারা যাব, আমাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে। একজন বললেন, শোনো, এভাবে এই মরণকে বরণ করা যায় না। আমাদের সব মুক্তির পথ বন্ধ হয়ে গেল, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরজা আমাদের জন্য খোলা রয়েছে। তোমাদের জীবনে যদি কোনো ভালো আমল থাকে, এই ভালো আমলকে ওসিলা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকে মুক্ত করে দিতে পারে। এক ব্যক্তি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই, তবে একদিনের কথা আমার মনে পড়ে। আল্লাহ রব্বুল আলামিন সারাদিন কাজকর্ম সেরে এসে আমি যা কিছু খাদ্য উপার্জন করতাম, আমি বাড়িতে আসার পরে আমার বৃদ্ধা বাবা মার কাছে খাবারটা সবার আগে আমি তুলে দিতাম। আমার স্ত্রীকে আগে দিতাম না, আমার সন্তানদেরকে আগে দিতাম না, আমার বাবা আমার মুখে আমি আগে খাবার তুলে দিতাম। আর রব্বুল আলামিন একদিনের কথা মনে পড়ে। একদিন দেশে বাড়িতে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে, বাবা মা খায় নাই, আর আমি এই খাদ্যটুকু আমি নিজেও খেলাম না, আমার সন্তান আমার পরিবার পরিজনকেও খেতে দিলাম না। আমার বাবা মা খাবার না খাওয়া পর্যন্ত আমি অন্য কাউকে খাবার দিব না। খাবার নিয়ে আমি সারা রাত জেগে থাকলাম। যখন সবে সাদিক হয়ে গেল, আমার বাবা মা ঘুম থেকে জেগে উঠেছিল। আর রব্বুল আলামিন বাবা মা ঘুম থেকে জাগার পরে তাদের কাছে আমি খাদ্য তুলে দিলাম। ওগো রব্বুল আলামিন, আমার জীবনের কোনো কাজ যদি তোমার কাছে পছন্দ না হয়, এই দিনে বাবা মার জন্য যে আমলটুকু করেছিলাম, এইটাকে ওসিলা করে আজকের এই বিপদ থেকে আপনি আমাদের মুক্ত করে দেন। 113 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহর নবী বলতেছেন, প্রথম জন দোয়া করার সাথে সাথে পাথর একটু ফাঁক হয়ে গেল, বের হওয়া যায় না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, আর রব্বুল আলামিন, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে একদিনের কথা মনে পড়ে। আমি আমার একটা চাচাতো বোনকে ভালোবাসতাম, তার চেহারায় আমি মুগ্ধ ছিলাম, কিন্তু আমি যা চাইতাম আমার বোন সেটাতে রাজি ছিল না। একদিনের কথা, দেশে দুর্ভিক্ষ লেগে গেল, অর্থের প্রয়োজনে আমার চাচাতো বোন আমার কাছে টাকা চাইল। আমি তাকে আমার মনোবাসনা পূর্ণ করার শর্তে কিছু টাকা দিলাম। এরপরে নির্দিষ্ট সময় ঘনিয়ে আসলে আমি যখন আমার মনোবাসনা পূর্ণ করার চূড়ান্ত পর্বে চলে গেলাম, এমন সময় আমার বোন আপনার নাম উল্লেখ করে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন আপনার নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে আমি আমার এই বোনকে ছেড়ে দিলাম, আর বলে দিলাম, তোমাকে যে টাকা আমি দিয়েছি এই টাকাও তোমাকে আর দেওয়া লাগবে না, তুমি চলে যাও। রব্বুল আলামিন সেদিন জিনা করা থেকে যদি শুধুমাত্র আপনার ভালোবাসার জন্যে, আপনাকে ভয় করার কারণে যদি আমি সেদিন জিনা থেকে বেঁচে থাকি, এই কাজটি যদি আপনার পছন্দ হয়, ওই কাজের ওসিলায় আজকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আর একটু ফাঁকা হয়ে গেল, দোয়া আল্লাহ কবুল করলেন। তৃতীয় ব্যক্তি দোয়া করেছে, রব্বুল আলামিন, আমার জীবনে একদিনের কথা মনে পড়ে। কয়েকজন লেবারকে আমি কাজে লাগালাম, সকল লেবারগুলি দিন শেষে টাকা নিয়ে চলে গেল। একজন লেবার টাকা নিল না, টাকা না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল। আমি লোকটাকে খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। এই লোকের টাকাগুলো আমি কি করব? খোঁজাখুঁজি না করে না পেয়ে আমি এই লোকটার টাকাগুলি ব্যবসায় লাগাতে লাগলাম।
ব্যবসায় লাগানোর পরে ব্যবসায় বরকত হলো, টাকা বেড়ে গেল, এটা দিয়ে বকরি কিনলাম, বকরিগুলি লালন পালন করতে লাগলাম, বকরি এবার বাচ্চা কাচ্চা হতে হতে বকরির পাল হয়ে গেল, বকরি থেকে এবার আমি গরু কিনলাম, গরুর পাল হয়ে গেল, উট কিনলাম, উটের পাল হয়ে গেল। এগুলোকে দেখাশোনা করার জন্য আবার আমি গোলাম ক্রয় করলাম, লোক আমি মজুরি নিলাম, বিশাল ছাগলের পাল, বিশাল গরু এবং উটের পাল হয়ে গেল। রব্বুল আলামিন বহুদিন পরে ওই লোকটা একদিন আমার কাছে হাজির হয়ে গেল, হাজির হয়ে বলছে, হে আল্লাহর বান্দা, অনেক দিন পূর্বে তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, আমি কোনো মজুরি নেই নাই, আমার সেই মজুরিগুলি আজকে ফেরত দিয়ে দাও। তিনি বললেন, কতদিন আগে কাজ করেছিলে? বলে, অমুক সালে, এত বছর আগে। সম্ভাব্য সময় যা বলার দরকার বললেন, হ্যাঁ তুমি কাজ করেছিলে, সকল লেবারেরা টাকা নিয়ে চলে গেল, অর্থ নিয়ে চলে গেল, পারিশ্রমিক নিল, কিন্তু তুমি না নিয়ে চলে গেলে। তোমাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাই নাই। পরিশেষে তোমার সেই টাকাগুলি আমার কাছে রয়েছে, আসো এবার তোমার সেই টাকাগুলি দিয়ে দেই, আমার সাথে তুমি আসো। এবার উনি পশু চারণ ভূমিতে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন, দেখো এই যে ছাগলের পাল, এই বিশাল ছাগলের পাল, এই যে গরুর পাল দেখতেছ, আর এই যে উটের পালগুলি দেখতেছ, আর এইগুলো দেখাশোনা করার জন্য যতগুলো গেলমান এখানে রয়েছে, এই সবগুলি তোমার। তুমি যেদিন চলে গেলে, তোমাকে না পেয়ে তোমার টাকাগুলি আমি আত্মসাৎ করি নাই, তোমার টাকা দিয়ে ব্যবসা করেছি, তোমার টাকা আলাদা রেখে সেইটাই ব্যবসা করে ছাগল ক্রয় করেছি, গরু ক্রয় করেছি, উট ক্রয় করেছি। এইগুলো দিয়া দেখাশোনা করার জন্য আমি আবার গেলমান ক্রয় করেছি, এই সবগুলি তোমার, তুমি নিয়ে যাও। ওই লোকটি সব ছাগল, গরু এবং উটগুলি তাড়িয়ে নিয়ে গেল, একটা ছাগলও রেখে গেল না। কিন্তু এই লোকটি বলল না, এতদিন দেখাশোনা করলাম তোমার সম্পদ, তুমি একটা গরু অথবা উট অথবা ছাগল, একটা বকরি কি আমার জন্য রেখে যেতে পারতে না? কোনো আপত্তি করলো না। তোমার জিনিস তুমি নিয়ে গেছো, এটা আমার কোনো আপত্তি নাই। হাত তুলে দোয়া করে, মাবুদ, এই পাথর চাপা বিপদ থেকে আপনার কাছে পানা চাই। আমার জীবনের এই আমলটি যদি আপনার ভালোবাসার জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের এই গুহার ভিতর থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, ওই পাথরটি সরে গেল, আর এই তিন ব্যক্তি গুহার থেকে নাজাত পেলেন। এটা ভয়, জীবনের ভয়, মরুভূমির ভিতরে, পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে তিনজন ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে মুক্তি দিতে পারে, আপনাকে আমাকে মুক্তি দিতে পারে কিনা? পারে কিনা? নিশ্চয়ই পারেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি ভয় ভীতি দিয়ে, খোদার যন্ত্রণা দিয়ে, জীবন এবং সম্পদের কমতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল ফলফলাদির কমতি দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অবশ্যিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে নবী হে আপনি শুভ সংবাদ দান করুন। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের দেশে ফসল চাষ তো কমই হয়, সাধারণত মাছ চাষ হয় আমাদের দেশে। মাছ চাষ এটা একটা ফসল। মাছের তো নাকসিম হচ্ছে, অর্থাৎ কমতি হচ্ছে, ভাইরাস হচ্ছে, মাছ হয় মরে যায়। এটা পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন, তোমাদের ফসলের ঘাটতি দিয়ে আমি পরীক্ষা করব। আগে বাগদা মাছ মারা যেত, এখন রুই মাছও মারা যায়, অন্য মাছও মারা যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে। তবে এটার জন্য কি করতে হবে?
আমাদেরকে ধৈর্য ধারণও করতে হবে, মহান আল্লাহর কাছে সাহায্যও চাইতে হবে। সঠিক কিনা? ভাইরাস হলে হা হুতাশ না করে আপনি এই দোয়াটি পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে দিয়েছেন যে আমার পরীক্ষা যখন হবে তখন যারা এই কথাটি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে নবী আপনি তাদেরকে শুভ সংবাদ দান করুন, আপনার এই ঘাটতির পরেই আপনার জন্য বরকত রয়েছে, আল্লাহ আবার আপনাকে বরকত দিবেন। তবে শুকরিয়া তো আদায় করতে হবে, ধৈর্য ধারণ তো করতে হবে নাকি? সিজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, বিপদ থেকে মুক্তি চান। কিন্তু এমনটি হয়েছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা নামাজের সময় মসজিদে হাজির হই না, যাকাত সঠিক মাত্রায় দেওয়া হচ্ছে না। যাকাত যে সম্পদের যাকাত দেওয়া হয় ওই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন না। কিন্তু আমাদের সমাজে যাকাতের প্রচলন নাই, অধিকাংশ ধনী মানুষ যাকাত সঠিকভাবে আদায় করে না, ঘেরের হক আদায় হয় না, মাছের হক আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ ফসলের যাকাত নির্ধারণ করে দিয়েছেন। এই যাকাত, এটাকে উশর বলা হয়, এই উশর আদায় করা হয় না। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত বিধান যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে আদায় না করব, আমাদের জীবনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না। অথবা বরকত যদিও আপনি সাময়িক পান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের শান্তি দূর করে নেবেন, অথবা মাঝে মাঝে এমন বালা দিবেন সমূলে সব ধ্বংস হয়ে যাবে। সব কিছুই পরীক্ষা। ওয়াবাশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদেরকে হে নবী আপনি শুভ সংবাদ দান করুন। আমরা যে ধৈর্য ধারণ করতেছি নাকি? হ্যাঁ, হতাশি বেশি হয়। ঘরে আপনার ভাইরাস লেগেছে, আমরা 2 রাকাত নামাজ পড়ি, হয়েছে? এমনটি মনে হয়নি নাকি? আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ বিপদ দিয়েছে, আমি ধৈর্য ধারণ করলাম। আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বিপদ দিয়েছে আলহামদুলিল্লাহ, তবে আল্লাহর কাছে আমি আরো বরকত চাই। আপনার হক রয়েছে, আপনার জমিনের হক রয়েছে, আপনার এলাকার মানুষের হক রয়েছে, দরিদ্র মানুষের হক রয়েছে, আপনার যে সম্পদ, আপনার যে ক্ষেত খামার রয়েছে, এই প্রত্যেকের হকগুলির প্রতি নজর রাখতে হবে। একটা কথা মনে পড়ে গেল, বনি ইসরাইলদের মধ্যে একবার খরা শুরু হলো, বর্ষা বাদল নাই, পশু পাখি বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, মাঠের ঘাসগুলি সব পড়ে যাচ্ছে, ফসলাদি পড়ে যাচ্ছে, মানুষের খাদ্য ঘাটতি দেখা দিয়েছে চরম আকারে। হঠাৎ করে আকাশে একটা মেঘ দেখা গেল, এই মেঘের ভিতরে আওয়াজ হচ্ছে, ইয়া ইয়া গামামু উসকুতু আলা হাদিকাতি ফুলানিন, হে মেঘ তুমি অমুক ব্যক্তির বাগানে যে বর্ষিত হয়ে যাও। জমিনে দাঁড়িয়ে আর একজন আল্লাহর বান্দা লক্ষ্য করতেছে, মেঘের ভিতরে জীবনে কোনোদিন কথা শুনি নাই, আজকে মেঘের ভিতর থেকে কথা আসতেছে, ব্যাপারটা কি? মেঘ যাত্রা শুরু করলো দিনে একদিকে, আর এই ব্যক্তি জমিন থেকে যাত্রা শুরু করে দিল, দেখি কোথায় যায়। মেঘ ও মেঘের পিছনে যাইতে যাইতে তার আগেই মেঘ যে একজনের বাগানে বর্ষিত হয়ে গেল। এই লোকটি হেঁটে হেঁটে সেখানে পৌঁছে গেল, যে দেখে এক ব্যক্তি কোদাল দিয়ে মাটি কেটে কেটে পানিগুলি বাগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা, আপনি এই মেঘে যে বর্ষণ হয়েছে, আমি মেঘের ভিতরে আওয়াজ শুনেছি, আপনার বাগানে বর্ষিত হওয়ার জন্যে আপনি এমন কি আমল করেন কোথাও বর্ষণ হলো না, শুধুমাত্র আপনার বাগানে বর্ষণ হলো, এর কারণ কি, আপনার আমল কি?
সংক্ষেপে বলে যাই, বলছে হে আল্লাহর বান্দা, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা কথা জেনে রাখেন, আমার বাগানে যতটুকু সম্পদ মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন, এইটাকে আমি 3টি ভাগে ভাগ করে থাকি। একটা আমি আমার পরিবার পরিজন নিয়ে খাই, আর একটা অংশ আমি দান করে দেই সমাজের দরিদ্র মানুষের মধ্যে, আর একটা অংশ আমি রেখে দেই আমার এই বাগান এটা পরিচর্যা করার জন্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই আমলটি পছন্দ করেছেন, এই জন্য শুধু আমার বাগানের মধ্যে আল্লাহ বর্ষণ নাজিল করেছে। আল্লাহর কাছে চাইতেও হবে, শুকরিয়া আদায় করতে হবে, মানুষের হকও আদায় করতে হবে। আর ধৈর্য ধারণকারীদের জন্য শুভ সংবাদ, আমরা ধৈর্যশীল হই, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাকির হই, আল্লাহর পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।